আমাদের এখানে আপনাদের এলাকায় আরেকটি খুব সম্মত বড় একটি বিষয় আছে, সেটা হচ্ছে একটি ব্রিজের কথা। গ্যাস আসছে, গ্যাস তো সারা বাংলাদেশি সমস্যা, আমাদের নতুন গ্যাস ফিল্ড বের করতে হবে। এখনো বাসের সেতু আছে, তো এত উন্নয়নের গল্প শুনলাম, কি হলো? তো ইনশাল্লাহ বাসের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব, যাতে মানুষ সহজে তার কর্মস্থল থেকে আবাসস্থল এবং আবাসস্থল থেকে কর্মস্থলে যেতে পারে ইনশাল্লাহ। এটা আমরা সরকার গঠন করার সাথে সাথে, হাবিব তুমি আমাকে মনে করে দিবা। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি, এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যেমন আমরা আমাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইছি, ঠিক একইভাবে আমরা এই নির্বাচনকে কাজে লাগাতে হবে দেশ গঠনের কাজে। এই মুহূর্তে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করছে, তাদের মধ্যে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কর্মসূচি আছে, যেই রাজনৈতিক দলের পরিকল্পনা আছে দেশ গঠনের, যাদের কর্মসূচি আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য। এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর? নাই প্রিয় ভাই বোনেরা, দেশ চালানোর অভিজ্ঞতা আর কারো নাই। কাজেই এই 20 কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে, সেগুলো যদি সমাধান করতে হয়, একমাত্র সেগুলি বিএনপির পক্ষেই করা সম্ভব।